একটি কোম্পানিতে একটি বস ছিল, তার আন্ডারে একটি ম্যানেজার ছিল এবং ম্যানেজারের আন্ডারে অনেকগুলো কর্মচারী কাজ করত। হঠাৎ একদিন বস তার ম্যানেজারকে বিনা কারণেই বকাঝকা করে। ম্যানেজারেরও খুব রাগ হয়, কিন্তু ম্যানেজার তো কিছু বলতে পারবে না, তাহলে হয়তো তার চাকরিটাই থাকবে না। তাই সে রেগে গিয়ে নিজের সমস্ত রাগ এক কর্মচারীর উপর ঝেড়ে দেয় এবং কর্মচারী তাকে কিছু বলতে না পেরে গেটের দারোয়ানের সাথে খুব খারাপ ব্যবহার করে। বেচারা দারোয়ান অফিসের কাউকে কিছু বলতে না পেরে বাসায় গিয়ে নিজের বউয়ের সাথে অনেক ঝগড়া করে। এরপর তার বউ তাকে কিছু বলতে না পেরে শুধুই তার ছেলেকে পড়ালেখা নিয়ে মারামারি করে। এরপর তার ছেলেও খুব রেগে যায় এবং বাসা থেকে বেরিয়ে যায়। বাসা থেকে বেরিয়ে সামনে দেখে একটা কুকুর, সেটা দেখে তো তার মাথায় আরো রাগ উঠে যায়। সে হাতে একটা ইট নিয়ে কুকুরের মাথায় জোরে একটা আঘাত করে এবং কুকুর পাগলের মতো হয়ে একটা লোককে গিয়ে কামড়ে দেয়। এবার বলুন তো লোকটাকে? ওই অফিসের সেই রাগী বস, যে কিনা তার ম্যানেজারকে বিনা কারণেই বকাবকি করেছিল। এরপর সেই রাগী বস ভাবতে থাকে, কুকুর আমাকে কামড়ালো কেন? আমি তো কুকুরের কোনো ক্ষতি করিনি। কিন্তু সেটা ভুলে গেল প্রথম বীজটা সেই রোপণ করেছিল। কি বুঝলেন? কর্মের ফল কখনো পিছু ছাড়ে না। জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা মানুষকে কত কষ্ট দিই, আর এই কাজের ফল আমাদেরকে ভোগ করতে হয় অন্য কোনো কাজের মাধ্যমে। তখন আমরা ভাবি বিনা কারণে আমি আঘাত পেলাম, বিনা কারণে অন্য কেউ আমাকে ঠকিয়ে গেল। তাই সবসময় মনে রাখবে, কখনো যদি কারো কাছ থেকে ব্যথা পাও, প্রতারিত হও, তাহলে উপরওয়ালাকে একটা ধন্যবাদ দিবে, কারণ সে তোমার অন্যায়ের শাস্তি খুব ছোটভাবে দিয়ে দিছে। সব শেষে বলবো, জীবনে কোনো ঘটনার জন্য ঘাবড়ে যেও না, কারণ আল্লাহ যা করে তোমার ভালোর জন্যই করে।